গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন 12টা পেরিয়ে গেছে, 12টা 10 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকুন পরপর কি করছি না করছি। সারাদিন বলতে সময় হয়ে ওঠে না। আজ কয়েকদিন ঠিকমতো ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না। তো এখন শুরু করছি। তো চলুন, রান্নাঘরে আমি চলে গেছি। রান্না এখনও শুরু করিনি, তবে কাটাকুটি শুরু করেছি। তো চলুন যাই, আপনাদের সঙ্গে শেয়ার করি কি করছি না করছি। তো দুধ গরম করে নিয়েছি আর মাছ ধুয়ে রেখেছি। সবজি বলতে আজকে বাঁধাকপি চচ্চড়ি করব, এই জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর কিছু সেরকম করিনি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা গরম হয়ে এসছে। এবার মাছটা ভাজবো। এই যে আজকে নিয়েছি কাতলা মাছ। এই যে দেখুন কত বড় কাতলা মাছের মাথা। মাছটা কত বড় দেখুন তাহলে। আর 4 পিস মাছ নিয়েছি, বেশি নেইনি। মাথা আর 4 পিস মাছ নিয়েছি। তো কালকে বৃহস্পতিবার, এই জন্য আজকে বেশি মাছ নিইনি। আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলে যে আলুটা দেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলটা গরম হোক, ততক্ষণে আমি লবণ হলুদটা মাখিয়ে নিই মাছে। এই যে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। আর বড় কাতলা মাছ নিলাম কিসের জন্য তো এই মাছের মাথাটার জন্যই নিলাম। শুধু মাছের মাথা আমাদের এখানে দেবে না, বাজারে গেলে হয়তো দেবে, বাড়িতে শুধু মাছের মাথা দেবে না। সেই কারণে বড় মাছ নিতে হলো। বড় মাছ খাওয়া সবসময় ঠিক নয়, তবুও নিতে হলো এই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করবো বলে। তো এখানে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলটা গরম হোক, তারপর চালটা ধুয়ে দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এবার ঝোলটা করে নেব। সেই মাছ ভাজা তেলটা অনেকটাই ছিল, তো কিছুটা তুলে নিয়েছি। আর ঝোলের পরিমাপে তেলটা রেখেছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে কষিয়ে ঝোলটা বানিয়ে নিই আমি। এই যে ঝোল বসিয়ে দিয়েছি, ঝোল ফুটছে এখন। ঝোলটা হয়ে যাক, তারপর বাঁধাকপি রান্না করব। এখানে ভাতও ফুটছে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। তো ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখুন ঝোলের কালারটা দারুণ হয়েছে না? তো কড়াইতে সেই মাছ ভাজা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি চচ্চড়িটা করে নেব। তো বাঁধাকপি আমি আলাদা সেদ্ধ করছি না, আমি একদম কষিয়ে নেব বাঁধাকপিটা। তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক। এবার জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সমস্ত মশলা বেটে নিয়েছি, দিয়ে কষিয়ে এবার বাঁধাকপি দিয়ে দেব। মশলা কষিয়ে নিয়েছি, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার আঁচটা মিডিয়াম করে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে পরপর নাড়তে নাড়তে হয়ে যাবে আমার বাঁধাকপির চচ্চড়ি। চাপা তুলে নিয়েছি। এই যে দেখুন কীভাবে মজে এসছে বাঁধাকপিটা। এখনকার শীতের বাঁধাকপি তো খুব নরম হয়, কুকারে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো কি বলুন তো, মাছের মাথাটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। হাত দিয়েই ভাঙতে হবে, মাথাটা বেশ শক্ত আছে, তো হাত দিয়েই ভেঙে দিই। রান্না আমার কমপ্লিট হয়েছে, বিশেষ কিছু রান্না করিনি। তো কাতলা মাছের ঝোল করেছি, এই যে দেখিয়েছি আপনাদের, কাতলা মাছের ঝোল করেছি। এই যে বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর করেছি মূলো শাকের ভাজা, আর কিছু করিনি। এই করেছি, আর সময় হয়নি করার মতন। সবাই চলে এসছে খেতে, এখন খাবার বাড়বো। হালকা সাজিয়ে নিয়েছি, তো খাবার আমরা খেয়ে নিই, তারপর আবার কথা হবে আপনাদের সঙ্গে। তো দুপুরে রান্নার পর আপনাদের সঙ্গে সেরকমভাবে কথা বলা হয়নি, সময় হয়নি। তো এখন রান্না করে চলে এসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর একটু চা বসিয়েছি, ছেলের জন্য চা করবো। আজকে আমি দুধ চা খাবো না, তো এখন খাবো ফুচকা। তো ছেলে ফুচকা এনেছে, ছেলে ফুচকা খেলো না,
বললো আমি ফুচকা খাবো না, ও দিয়ে সেই যে কাপ কেক নিয়ে এসছে, কেক খেলো, দিয়ে এখন একটু চা করে দিই, ওর টিউশন আছে এই জন্য চাটা করে দিই, তারপর আমরা ফুচকা খাবো। সারাদিন সেই রান্নাঘরে কেটে যাচ্ছে, রান্না কাজ হচ্ছে, আমার বাগানে কয়েকটা গাছ বসাবো সময়ই হয় না। এই ঘর রান্নাঘর, হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে জীবন, জানি তুমি অন্য, আশার হাত বাড়ায়। রেওয়াজ টেওয়াজ তো হয়নি বহু বছর, গানের অভিজ্ঞতা দিয়ে বলি। ভাবি কি বলুন তো, এই শীতের সময় একটু রেওয়াজ করলে না, একটু খেয়াল গুলো করলে ভোর থেকে উঠে গলাটা ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর সময় হয়ে রাতে ঘুমাতে যাই 12টা 12:30টার সময়, আবার সেই ছেলের স্কুল নেই বলে এখনো 6:30টার পর উঠছি জানেন তো। আর ছেলের স্কুল থাকলে 6টার মধ্যে উঠে পড়তে হয় আমাকে, উঠে ওকে রেডি করতে হয়, ওকে তুলতে হয়, তারপর রেডি টেডি করে বার করে তারপর ঘরের কাজ। তো সেই তো সময় হয় না আমার একদিন, তো গান করবো কখন আর এই ওয়াইটি নিয়ে ব্যস্ত থাকবো কখন বলুন। আমি ভাবি এই শীতের দিনে একটু ভোর থেকে উঠে যদি খেয়ালগুলো করা হয় না, রাগগুলো করা হয়, তাহলে গলাটা ঠিক হয়ে যাবে, কিন্তু করবো ভাবি আর করাই হয় না। তো চা আমার রেডি হয়ে গেল, ছেঁকে দিই চাটা, দেখতে হবে। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, স্যার এসছেন, স্যার কথা বলছেন, ছেলেকে পড়াচ্ছেন, এই জন্য দরজা বন্ধ করে এখানে কথা বলছি। এই রুমটা এই রুমে পড়ে আছি, কি আর বলবেন তুমি। আর আজকে ভাবছি এই রুমের জিনিসপত্রগুলো একটু উলটপালট করবো, মানে ডেকোরেশনটা চেঞ্জ করবো। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো করে নিই। এই যে খাটটাকে একটু এদিকে ঘুরাবো, ড্রেসিং টেবিলটাকে এদিকে দেবো, এরকম ভাবে একটু করবো আর কি। তো করতে থাকি, করে নিই। এত লেগে পড়ে আছে, ঘর গোছানো একদম সময় পাই না, জানেন এত ফাঁদ হয়েছে, কি আর বলবো। দেখেছেন কেমন ফাঁদ হয়েছে। তো মেয়ের পড়ার টেবিলটা ওই কোণে দিয়ে দিয়েছি, খাটটাকে এদিকে নিয়ে চলে এসেছি, মেয়ে পড়তে বসছে এই যে এখানে, আর এদিকে ড্রেসিং টেবিলটা এইদিকে দিয়েছি। এখনো এই যে স্ল্যাব ফ্ল্যাবগুলো ধুলো বসে আছি, এগুলো গোছানো নেই, এগুলো পরে গোছাবো। আজকে একটু করলাম, পরপর একটু একটু করে করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। গুড নাইট।